দর্শক বন্ধুরা নমস্কার। ইউরিক অ্যাসিড সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা কিডনি রোগী এবং ইউরিক অ্যাসিডের রোগীদের জন্য সমানভাবে কিন্তু একেবারে সক্রিয় থাকবে, সমানভাবে উপকারী হবে। একটা বিশেষ চাটনির কথা বলবো, যেটা আপনারা দুপুর বেলায় খাবারের সঙ্গে আপনারা খাবেন। চাটনির রেসিপি কিভাবে বানাবেন সেটা বলে দেবো, আর কি কি উপাদান থাকবে সেটাও বলে দেবো। দারুণভাবে আপনার ইউরিক অ্যাসিড লেভেল যত হাই থাকুক, যত পুরনো থাকুক, আপনার কিডনি যদি ডায়ালিসিসের মতো অবস্থায় না গিয়ে থাকে, কিন্তু সামান্য আপনার কিডনিতে সমস্যা দেখা দিয়েছে, ক্রিয়েটিনিন লেভেল হাই হয়ে গেছে, ইউরিয়ার লেভেল অনেকটা হাই হয়ে গেছে, এই ধরনের বিভিন্ন রকম সমস্যায় যদি আপনি ভুগছেন, তাহলে পরে আপনি কিন্তু এই ভিডিওটা একদম আপনাদের রামবান ওষুধের কাজ করবে। আর এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, যারা ইউরিক অ্যাসিড এবং কিডনি সংক্রান্ত লক্ষণগুলো এখনো জানেন না, তারা আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে, সেই ভিডিওটা আপনারা কিন্তু গিয়ে দেখতে পারেন। আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা গিয়ে সেই ভিডিওটা দেখতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। এবার বলে দিই যে কিডনি এবং ইউরিক অ্যাসিডের যে সমস্যা, সেই সমস্যা যত পুরনোই হোক না কেন, আপনারা কি চাটনি ব্যবহার করবেন যেটা আপনাদের অত্যন্ত ভালো উপকার দেবে। ছোট্ট ভিডিও, স্কিপ করে দেখার কোনো প্রয়োজন নেই, একদম কম সময়ের মধ্যে দারুণ ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তার আগে আপনাদের সবাইকে, যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটিতে ক্লিক করতে আমি অনুরোধ করছি। আচ্ছা, এবার দেখে নিই আমরা কি সেই উপাদানগুলো নেব। প্রথমে যেটা নেব সেটা হচ্ছে ধনে পাতা। ঠিক আছে বন্ধুরা, প্রথমে নেব ধনে পাতা। তার সঙ্গে আমরা অ্যাড অন করবো কি? তার সঙ্গে অ্যাড অন করবো পুদিনা পাতা। ধনে পাতা, পুদিনা পাতা, এবং তার সঙ্গে আপনারা একটু সৈন্ধব লবণ অ্যাড অন করবেন, একটু সর্ষের তেল অ্যাড অন করবেন, এবং একটি কাঁচা লঙ্কা অ্যাড অন করবেন। এবার এটাকে ভালো করে পিষে নিয়ে, ভালো করে মাখিয়ে নিয়ে আপনারা একটা চাটনি বানিয়ে ফেলুন। খাবার যাই থাকুক না কেন, আপনার অবশ্যই কম পিউরিনযুক্ত খাবার, কম প্রোটিনযুক্ত খাবার হতে হবে, এটুকু তো আপনারা জানেন। এবং যতটা পারবেন মাছ, মাংস বা প্রাণীজ প্রোটিন থেকে দূরে আপনাদেরকে থাকতেই হবে। প্রচুর জলপান করতে হবে, শারীরিক অ্যাক্টিভিটি প্রচুর পরিমাণে করতে হবে, এক্সারসাইজ করতে হবে, দৌড়াতে হবে, হাঁটতে হবে। যাই হোক না কেন, আপনাকে মোটামুটি শরীরকে সচল রাখতে হবে, এটা আপনারা সবাই জানেন। তাই এখানে আলাদা করে সেইগুলোর ব্যাপারে আর কোনো কথা বলছি না। আমি ধরেই নিচ্ছি যে আপনারা সমস্ত অ্যাক্টিভিটি ভালোভাবেই করেন ইউরিক অ্যাসিড এবং কিডনিকে সুস্থ রাখার জন্য। এবার কি করবেন? এই চাটনিটা আপনাদেরকে কিন্তু প্রত্যেক দিন খেতে হবে, তবে এর একটা পরিমাণ আছে। পরিমাণ বলতে এই পরিমাণটা কখনোই যেন 50 গ্রামের উপরে না যায়। অর্থাৎ প্রত্যেক দিনের যে চাটনির পরিমাণ, সেটা কিন্তু 50 গ্রামের মধ্যেই আবদ্ধ থাকতে হবে। তার উপরে গেলে আপনাদের অন্যান্য সমস্যা তৈরি হতে পারে। কি বলবো, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক কেস সমস্যা হতে পারে, অ্যাসিডিটির সমস্যা হতে পারে, অথবা বলতে পারেন আপনাদের যাদের অর্শের সমস্যা রয়েছে, রিউমাটিজম আর্থারাইটিসের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে একটু বেকায়দা দেখা দিলেও দিতে পারে। তবে যদি পরিমাণের মধ্যে থাকে, কখনোই এটা কিন্তু আপনার কোনো রকম গোলযোগ তৈরি করবে না, বরং আপনার ইউরিক অ্যাসিড লেভেল এবং কিডনি সংক্রান্ত যে কোনো সমস্যাকে খুব তাড়াতাড়ি দ্রুত শেষ করতে সাহায্য করবে। যদি সঙ্গে ওষুধও থাকে, কোনো অসুবিধা নেই, খেতে পারেন। বন্ধুরা, এই একটা ছোট্ট তথ্য ছিল আপনাদেরকে দেওয়ার জন্য, অত্যন্ত উপকারী তথ্য। আপনারা চাইলে একটু বেশি পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য দর্শক বন্ধুরা উপকৃত হন। আর যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, অল বাটনে ক্লিক করে যাবেন, প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।